Bismillahirrahmanirrahim. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসর কায়েম করে দিবেন, সমস্ত পৃথিবীর মানুষগুলা মৃত্যুবরণ করবেন, জীব জানোয়ার পশু পাখি যা কিছু আছে সকলের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 68 নম্বর আয়াতে এমনটা বলছেন, যখন প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে তখন পৃথিবীর সমস্ত কিছুই জীবাত্মা যারা আছে সবাই মারা যাবে, আল্লাহ যাকে ইচ্ছা করবে তারা ব্যতীত। এই প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে দীর্ঘদিন মানুষ এই আত্মাগুলো কবরস্থ থাকবে। কবরস্থ থাকার পরে প্রথম সিংহা থেকে দ্বিতীয় সিংহা পর্যন্ত এটা কবরস্থ জগৎ। এই কবরস্থ জগতে মানুষ কতদিন থাকবে এটা কিন্তু কোরআনের ভিতরে নির্দিষ্ট করে বলা হয় নাই। তবে যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে, কবরস্থ দেহে যার যার দেহে তার তার আত্মার সংযোজন হবে। কবরস্থ দেহে আত্মার সংযোজন হওয়ার পরে কবরস্থ আত্মাগুলা মানুষগুলা উঠে এমনটি বলবে, হায় হায় রে, আমাদেরকে নিদ্রার থেকে কে জাগালো। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে এটা প্রমাণ করে যে কবরস্থ মানুষগুলা যখন জীবিত অবস্থায় দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়ার পরে, যখন আত্মা সংযোজন হওয়ার পরে কবর থেকে উত্থিত হবেন, তখন তারা বলবে, আমাদেরকে নিদ্রা স্থল থেকে কে জাগালো। এই নিদ্রা স্থল এই কথাই প্রমাণ করে কবর ছিল নিদ্রাময় অবস্থা। তখন সবাই প্রভুর দিকে দৌড় দেবে। দৌড়াতে দৌড়াতে যখন প্রভুর দিকে যাবে, প্রভুর কাছে গিয়ে তখন মানুষ কঠিন মুসিবতের ভিতরে পড়বে। এখন আমাদের একটা বিপদ হলে যেমনটা মানুষ নিজেকে ব্যস্ত করে ফেলে, বিভিন্ন ব্যস্ততার ভিতরে ছুটাছুটি করে, হাসরের দিন এমন একটা কঠিন মুহূর্ত আসবে, সেই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, পুত্র তার পিতার কোনো কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর কোনো কাজে আসবে না। সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমনটি ভাবে পবিত্র কোরআনে সূরা জুমার 69 নম্বর আয়াতে বলছে, সেদিন নবীগণকে এবং সাক্ষীগণকে ডাকা হবে। নবীগণ থাকবে, যার যার নবীর সাথে একজন করে সাক্ষী থাকবেন। নবীগণ এবং সাক্ষীগণকে ডাকা হবে। এই আয়াতে প্রমাণ করে যে সেদিন যার সাক্ষী ভালো হবে, নবী তাকে শাফায়েত করবেন। এই সাক্ষীর ব্যাপারে অনেক অজ্ঞতা আমাদের মধ্যে আছে। প্রথম যখন আরজি লেখা হয়, আরজিতে যাদের নাম সাক্ষীর নামের পাশে লেখা হয়, শুধু হাইকোর্টে বা কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে সেই সেই ব্যক্তিগুলাই সাক্ষী দিতে পারে, ঠিক না কথা? আর অন্য কেউ সাক্ষী দিতে পারে না। আসলে সেই কঠিন মুসিবতের দিনে আপনার জন্য কে সাক্ষ্য দিবে,
এটার নির্ণয় সার্টিফিকেট কিন্তু আরজি লেখার সময় দিতে হবে। আরজিটা কখন লেখা হয়েছিল? এই জীবনে মানুষকে দুনিয়াবি জিন্দেগি যেটা দেওয়া হয়েছে, এটা আখেরাতের ক্ষেত্র স্বরূপ। আখেরাতের ফসল যেমন, আপনি যেমন মাঠে জমি চাষ করেন, যখন ফসল কাটবেন সেই ফসলটা এমনি এমনি তো আপনার ঘরে আসছে না, আগে জমি চাষাবাদ করার পরে এসেছে। ঠিক এই জমিনটা হচ্ছে, জিন্দেগিটা হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। এখানে আমি যেমনটা চাষ করবেন, আখেরাতে তেমনটা ফসল পাবেন। সেই দিনের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আবারও অনুরোধ করছি, যে যেখানে আছেন সেই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে যান। আমি আমার আজকের এই মাহফিলের যারা প্রধান অতিথি সভাপতি সাহেব আছেন তাদের আসন গ্রহণের জন্য আমি একটু অনুরোধ করছি। আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনারুল ইসলাম আনু মেম্বার সাহেব, 3 নম্বর ওয়ার্ড চাষলা ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি সাহেব, আপনি যেখানে থাকেন আমাদের মাঝে উপস্থিত হয়ে আসন গ্রহণ করুন। বিশেষ অতিথি খাজা ডাক্তার গফুর চিশতি সাহেব মাহিদিয়া, আপনি যেখানে থাকেন আমাদের মাঝে উপস্থিত হয়ে আসন গ্রহণ করুন। খাজা মখলিসুর রহমান মাহিদিয়া, আপনি যেখানে থাকেন আমাদের মাহফিলে আসন গ্রহণ করুন। মোহাম্মদ কামরুল ইসলাম বাগেরহাট বাজার, আপনি যেখানে থাকেন আমাদের মাঝে এসে আসন গ্রহণ করুন। মোহাম্মদ মুতালেব হোসেন করসিয়া, আপনি যেখানে থাকেন আমাদের এই মাহফিলে আসন গ্রহণ করুন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ জামাত আলী করসিয়া, জামাত আলী সাহেব আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আপনি যেখানে থাকেন আমাদের মাঝে উপস্থিত হয়ে আসন গ্রহণ করবেন। এই পরিসরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেই জায়গায় আমি আমার কথা নিয়ে যেতে চাই। সূরা জুমার 69 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেদিন সেই কঠিন মুসিবতের দিনে নবীগণ এবং সাক্ষীগণকে ডাকা হবে আপনার বিষয়ে সাক্ষী দেওয়ার জন্য। This is the important point of the Holy Quran. কোরআনের ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেদিন আপনার জন্য সাক্ষীদাতা ডাকা হবে। সাক্ষী তো কয় রকমের সাক্ষী হয় গো? একটা শুনে শুনে সাক্ষী দেয়, একটা দেখে দেখে সাক্ষী দেয়, আর একটা আন্দাজে সাক্ষী দেয়। তাহলে সাক্ষী আদালতে গ্রহণযোগ্য কোনটা হয়? দেখা সাক্ষী ছাড়া আদালতে কোনো সাক্ষী গ্রহণযোগ্য নয়। আপনার জন্য যিনি সাক্ষী হবেন সেই ব্যক্তির সাথে আপনার চেনা জানা থাকতে হবে। যদি আপনাকে না চেনে, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে আপনি যার ব্যাপারে সাক্ষ্য দিতে এসেছেন তাকে কি আপনি চেনেন বা তাকে কি দেখেছেন, বিষয়টা এরকম তো। তখন সাক্ষীদাতা বলবে আমি তো ওনাকে দেখি নাই, আমি তো চিনি না, তাহলে তোমার সাক্ষী গ্রহণযোগ্য নয়। সাক্ষ্য কথাটার ভিতরে শহীদ আল্লাহ, আল্লাহ পাকের সাক্ষ্যটাও এইখানে এমনটি ভাবে, যিনি দেখেছেন তোমাকে চিনেছেন তিনি সাক্ষী দিতে পারেন। ঠিক না কথা? সূরা ইউনূসের 45 নম্বর আয়াত দেখেন, সেই কঠিন মুসিবতের দিনে পরস্পর পরস্পরকে চেনা যাবে। চেনা যাবে কথাটা আসছে, তাহলে চেনা যায় কখন? পূর্বে যাকে দেখা হয়েছে তাকে চেনা যায়, তাই তো কথাটা। তোমার নাম কি জানো? জন্টু। তোমাকে আমি চিনি, ঢাকার গুলিস্তানে যদি দেখা হয় তখনই আমি চিনতে পারবো। যাকে কোনদিন দেখি নাই তাকে গুলিস্তানে কি চেনা যাবে গো? যদি আন্দাজে চেনা জানার ব্যাপারটাকে কেউ কাউন্ট করে বা এই ব্যাপারে প্রমাণ করে, তাহলে শয়তানকে শনাক্ত করা হয়ে যেতে পারে। কারণ তুমি তো আল্লাহ চেনো না, নবী চেনো না,
শয়তানও চেনো না, এই তিনজনই তো তোমার কাছে অচেনা। এই নবীগণ এবং সাক্ষীগণকে ডাকা হবে। এই নবীগণ হচ্ছে অচেনা আর সাক্ষী হচ্ছে দেখা চেনা লোক, তোমার জন্য সাক্ষী দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরিন, এই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি, যদিও আমাদের মিলাদ মাহফিল শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের তবারক রান্না পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এই পর্যন্ত আমি একটু পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা করতে চাচ্ছি। যদি আপনারা ধৈর্যের সাথে আমার কথাগুলো শ্রবণ করেন তাহলে আমার কোনো লাভ না হলেও আপনার আপাতত ক্ষতি হবে না। যদি আপনি শুনে সেটা আমল নাও করেন, আমার কথাগুলো যদি শুনে আপনি পালন নাও করেন, তাহলে তো আপনার ক্ষতি তো হচ্ছে না। যে কাজে ক্ষতি নাই সেই কাজটা করতে আপনার আপত্তি কোথায়? আমি বলি আমার কথাটা শুনতে তো আপনার কোনো ক্ষতি হবে না, তাহলে মানেন না মানেন ওটা আপনার ব্যাপার। আমার অনুরোধ আছে কথাগুলা শুনে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরিন, আমরা ফজরের আজান শুনে মসজিদে যাই। মসজিদে যাই আমাদের অনেকের সাথে দেখা হয়। ইমাম সাহেবের সাথে তো আমাদের পরিচয় আছে, না হলে তো নামাজের পরে দেখা হলে তো হয়। কারোর সাথে যদি পরিচয় না হয়, ইমাম সাহেবের প্রত্যেক দিন 5 বার দেখা হলে তার সাথে তো চেনা হয়ে যায়। আপনি যে সালাত আদায় করেছিলেন ওই ইমাম সাহেবকে সাক্ষী রাখতে পারেন, কারণ আপনি তো ইমাম সাহেবকে চেনেন, আপনাকেও সে চেনে। তাহলে আপনি যদি ইমাম সাহেবকে রসুল হিসাবে বিশ্বাস করে তার নামটা যদি সাক্ষীর খাতায় লেখেন, তাও তো আপনি চেনা সাক্ষী পেলেন। কথা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য সাক্ষী দাতা হবে ইমাম সাহেব, তাই তো? কিন্তু শর্ত হচ্ছে যাকে আপনি সাক্ষী মানবেন তিনি অবশ্যই রসুল হতে হবে। রসুল ব্যতীত কেউ কিন্তু আপনার সাক্ষী হতে পারছে না। তাহলে আপনি ইমাম সাহেবকে রসুল হিসাবে যদি বিশ্বাস করে থাকেন তাহলে তিনি আপনার সাক্ষী হতে পারবে। আর যদি তিনি আপনার রসুল না হয় তাহলে আপনি তাকে সাক্ষী মানলেও সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ দিনের ব্যাপারে আল্লাহ এবং রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব নাই। আল্লাহ এবং রসুল এবং ইমাম সাহেব যদি আপনি 3 জন ব্যক্তিকে সাক্ষী হিসাবে রাখেন, তাহলে আল্লাহ আছিনা, রসুল আছিনা, আপনার ইমাম সাহেব তো চিনা ব্যক্তি। তাহলে কয়জন হইল গো? 3 জন হয়ে গেল। এই 3 জন হলি বলছে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, 3 বুঝলো না, কারণ 3 দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। সূরা নিসার 171 নম্বর আয়াতে যদি আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস এবং ইমাম সাহেবের বিশ্বাসের ব্যাপার আসতো, তাহলে কিন্তু 3 বিষয়টা আসলে ইমাম সাহেব আপনার সাক্ষী হতে পারত। অনেকে এরকম পীরের বাড়ি যায়, পীর সাহেবকে তো সে চেনে, সেদিন কঠিন মুসিবতের দিনে তিনি পীর সাহেবকে সাক্ষী মানলেন। যেহেতু পীর সাহেব রসুল নয়, তাহলে তিনি সাক্ষীর খাতায় থাকতে পারছে না, কারণ রসুল ব্যতীত পীর সাহেব যদি সাক্ষী হয় তাহলে তো সূরা নিসার 171 নম্বর আয়াতের পরিপন্থী হয়। পরিপন্থী শব্দের অর্থ হচ্ছে বিরোধ। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং রসুলের ভিতরে দ্বীনের ব্যবস্থাপনা সীমাবদ্ধ থাকবে।
যদি তিন পদ্ধতিতে চলে যায় তাহলে সেটা শিরক গণ্য হয়ে যাবে। কারণ আলা লিল্লাহি দীনু খালিসুন, দ্বীনের ব্যাপারে সকল আনুগত্য পাবে একমাত্র আল্লাহ। দ্বীনের ব্যাপারে একমাত্র কে আল্লাহ আনুগত্য পাবে? জোরে বলেন কে? আলা লিল্লাহি দীনু খালিসুন, এখানে লিল্লাহি মানে আল্লাহর কথা বলা হয়েছে। কোন পীর সাহেব আনুগত্য পাবে না, কোন ইমাম সাহেব আনুগত্য পাবে না, কোন মাওলানা মুফতি সাহেব আনুগত্য পাবে না। একমাত্র যিনি রাসূল হবেন দ্বীনের ক্ষেত্রে তিনি আনুগত্য পাবেন। কারণ রাসূলের ওই ইমাম সাহেবের আনুগত্য করলে, ওই পীর সাহেবের আনুগত্য করলে, ওই উলিল আমরের আনুগত্য করলে, ওই মাওলানা মুফতি সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য রাসূলের হবে কিংবা ওই আনুগত্য আল্লাহর হবে, এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়াত নাই। আমি কোরআন গবেষণা করে দেখেছি, কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না দ্বীনের বিষয়ে তারা জালেম, ফাসিক, কাফের। মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। আপনি পীর সাহেবের আনুগত্য করে জীবন পার করলেন। পীর সাহেবের আনুগত্য করা, ওই আনুগত্য, ওই গরু কুরবানি, ওই গরু নিয়ে যাওয়া, বাস নিয়ে যাওয়া, ওরকম লাখ লাখ টাকা সেখানে দরবার করা, ওই বিষয়গুলা যে দ্বীনের আনুগত্য হইল, ওই আনুগত্যটা আল্লাহর খৈতেনেও গেল না, রসুলের খৈতেনেও গেল না, ওটা সে আটশি বাবাজানের কাছেই থেকে গেল। আমি নাম বলছি না, তবে উপস্থাপনায় একটা ঠিকানা না বললে তো বোঝা যায় না। তাহলে পীরের আনুগত্য করা আপনার কোনো লাভ হলো না, ইমাম সাহেবের আনুগত্য করা আপনার কোনো লাভ হলো না, উলিল আমরের আনুগত্য করাও আপনার কোনো লাভ হইল না। কারণ হচ্ছে ওই আনুগত্য গুলা রসুলের পর্যন্ত পৌঁছাইল না। রসুলের পর্যন্ত না পৌঁছালে ওটা আল্লাহ পর্যন্ত যাবে না। আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি। সাহিত্য মানে উপমা, উপমা দিলে সহজে বিষয়টা বোঝা যায়। আগো আলামিন, তুমি তো এমএ পাস করেছো, তুমি মনে করো ঢাকায় একটা চিঠি পোস্ট করবা, চিঠির পরে ঢাকার ঠিকানা না লিখে যদি তুমি সেকেন্ড সেকেন্ড ওই খামটা ফেলে তো তাহলে কি ওটা যাবে নাকি যথাস্থানে? তারপরেও যদি ঠিকানাটা লেখো, যদি নির্দিষ্ট করে রুদ্রপুর পোস্ট অফিসে যদি না যেয়ে পোস্ট করো তাহলে কিন্তু যে কোনো বাক্সে ফেললে সেইখানেই আজীবন থেকে যাবে, ওটা কিন্তু ঠিকানা মতো যাবে না। ঠিক তদ্রূপ ভাবে আমি বলছি, দ্বীনের আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল। রসুলের কাছে এই আনুগত্য নামের সাবজেক্টটা, দ্বীনের আনুগত্যটা না করলে, অন্য কোন জায়গায় করলে সেটা আপনার কোনোই কাজে আসছে না। কারণ সেটা তো রসুল পর্যন্ত পৌঁছাচ্ছে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আপনি অনেকেই মনে করে, আমি কোরআন গবেষণা করে দেখেছি, এই ধর্মের প্রশ্ন দিয়ে যখন আলেম ওলামা, মাওলানা, মুফতি সাহেব, পীর সাহেবদেরকে আঁকড়িয়ে ধরা হয়, এরকম খামচিয়ে ধরা হয়, তখন তারা সূরা নিসার 59 নম্বর আয়াতটা নিয়ে এখানে পিছলিয়ে যেতে চাই, ফাঁক পেতে চাই। আগো মাছ ধরার সময় যদি জাল ফেলা হয় আর সেই নওলা মাছে যদি জাল এরকম ফাঁক পায়, সে ফাঁক দিয়ে লাফ মেরে চলে যাওয়ার চেষ্টা করে না। আমার ওই মাওলানা সাহেবরা মনে করো কাতলা মাছ, ওই পীর সাহেবরা মনে করো কাতলা মাছ। আমি যখন কোরআনের নেটওয়ার্কের জাল দিয়ে যখন ধরলাম, তখন তারা নিসার 59 নম্বর আয়াত দিয়ে ফাঁকে বেরিয়ে যেতে চাই, বলে যে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরেরও আনুগত্য করো। এই আয়াতে উলিল আমর কথাটা রয়েছে। আল্লাহ, রাসূল এবং উলিল আমর কয়জন হইল গো? তিনজন যদি হয় তাহলে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলল তিন, বলল না, তিন দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য না। কারণ একমাত্র রাসূলের আনুগত্য করলে ওটা আল্লাহর আনুগত্যে গণ্য হয়। সূরা নিসার 80 নম্বর আয়াত, মানাতু রাসূলাহু ফাকাদাতুল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। এখানে আয়াত এসেছে, যে ব্যক্তি উলিল আমরের আনুগত্য করলো সেই ব্যক্তির রাসূলের আনুগত্য করলো কিংবা আল্লাহর আনুগত্য করলো, এই মর্মে তো কোনো আয়াত আসে নাই। তবে সূরা নিসার 59 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে উলিল আমরের আনুগত্য করার ব্যাপারটা, এটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে নয়, এটা দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য। এই আয়াতের শানে নজুলে যান,
যখন কোনো একটা ভাগ বাটোয়ারার ফয়সালা নিয়ে এলোমেলো মত পার্থক্য সৃষ্টি হলো, মতনৈক্য সৃষ্টি হলো, তখন এই আয়াত নাজিল হইল এই ভাগ বাটোয়ারার ব্যাপারে ওই স্থানে যারা উলিল আমর, যেমন মেম্বার চেয়ারম্যান, আজকের আমাদের প্রধান অতিথি সাহেব উনি হচ্ছে মেম্বার সাহেব, উনি কিন্তু এখানকার উলিল আমর, উনি যে ফয়সালাটা দেবে এই আয়াতে সেটা মেনে নেওয়ার কথা বলা রয়েছে। যদি উলিল আমরের ফয়সালাটা কারোর পছন্দ না হয় তারা যেন রসুলের কাছে যায়, তাহলে এটাই প্রমাণ হয় উলিল আমর কিন্তু রসুল না। উলিল আমরের আনুগত্যটা দিনের ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে আনুগত্যটা হচ্ছে রসুলের আনুগত্য, কারণ রসুলের আনুগত্য করলে আল্লাহর হচ্ছে, আর আল্লাহ ছাড়া দিনের ক্ষেত্রে কেউ আনুগত্য পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা। বিসমিল্লাহির হাজিরিন, এই আয়াতে দুই ধরনের আনুগত্য কথা বলা হয়েছে। একটা দিনের আনুগত্য, দিন মানে ধর্ম, এই রাত দিন, এই দিন না, এটার ইংরেজিতে হচ্ছে ডে নাইট, মানে রাত আর দিন। আর আমি যে দিনের কথা বলছি মালিক ইয়াউমিদ্দিন, ধর্মের মালিক যিনি, এখানে দিন মানে ধর্ম বলা হয়েছে না, সেটা ফাতিহার ভিতরে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, মালিক হচ্ছে ধর্মের, দিনের মালিক যিনি, সেটাকে আল্লাহ। এই জন্য দিন সম্পর্কে এখানে ধর্ম বলা হয়েছে। ধর্মের ক্ষেত্রে এক ধরনের আনুগত্য, আর দুনিয়াবি প্রশাসনিক কাজে নিয়োজিত আছে তাদের ক্ষেত্রে আর এক ধরনের আনুগত্য। তাহলে আনুগত্য কয় রকমের হইল গো? দুনিয়াবি আনুগত্য আর দিনে ধর্মের ক্ষেত্রে আনুগত্য। এই দুনিয়াবি আনুগত্য বলতে উলিল আমরকে বোঝানো হয়েছে, আর দিনের আনুগত্য বলতে আল্লাহ এবং রসুলকে বোঝানো হয়েছে। আল্লাহ এবং রসুলের কথা কেন এসেছে জানো? আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য যখন আল্লাহ পাবে, তাহলে রসুল কেন এখানে দিল? রসুলের আনুগত্যের ভেদটা আমি একটু পরে বলবো। সূরা নিসার 59 নম্বর আয়াতের ফাঁকটা একটু বুঝিনি। কাতলা মাছ যদি ধরতে হয় ফাঁক কাটলে কি জানে মাছ ধরবেন নাকি গো? এখানে দিনের আনুগত্য আর দুনিয়াবি আনুগত্য, দুইটা আনুগত্য বুঝাতে গিয়ে উলিল আমরের কথা এসেছে। উলিল আমরটা কিন্তু দিনের ক্ষেত্রে নয়, ওটা দুনিয়াবি ক্ষেত্রে। দুনিয়াবি ক্ষেত্রে আনুগত্য করা যাচ্ছে কারা? মেম্বার চেয়ারম্যান, রাজা বাচ্চা, প্রেসিডেন্ট, ইউনুস সাহেব, ডিসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার শিক্ষা অফিসার, নানান কিছু আছে না আপনার কর্মকাণ্ড, আপনার মাতবর সাহেব, এরকম ভাবে যা যা আছে এলাকায় এরকম আছে না, উনি বিচার করে। এই ধরনের বিচারক মন্ডলীদের উলিল আমর বলা হয়। আমর মানে আদেশ, যাদের আদেশ করার যোগ্যতা আছে তারাই হচ্ছে উলিল আমর। যেমন পিতা তার পুত্রকে আদেশ দিতে পারে, পুত্রের উলিল আমর হচ্ছে পিতা। আপনি বড় ভাই আপনার ছোট ভাইকে আদেশ দিতে পারেন, ছোট ভাইয়ের জন্য বড় ভাই হচ্ছে উলিল আমর। এরকম বিভিন্ন ভাবে বলতে গেলে মা সন্তানের উলিল আমর। এরকম ভাবে যত রকমের মানুষ আছে যাদের আদেশ আমাদের পালনীয়, তারা সবাই দিনের দুনিয়াবি ক্ষেত্রে উলিল আমর। এই উলিল আমরের আনুগত্য এটা দিনের ক্ষেত্রে প্রমাণ করতে গিয়ে যারা পীর সাহেবকে নিয়ে আসছে, যারা মাওলানা মুফতি সাহেবকে নিয়ে আসছে, যারা আলেম উলামাদেরকে নিয়ে আসছে, তাদের ক্ষেত্রে আমি বলি আপনার জন্য যদি এরকম দিনের ক্ষেত্রে একটা উলিল আমরের প্রয়োজন হয়, উলিল আমরের ক্ষেত্রে যদি উলিল আমরটা যদি আপনার পীর সাহেব হয় কিংবা মাওলানা মুফতি সাহেব হয় কিংবা দিনের ক্ষেত্রে আর একটা ব্যক্তি হয়, হতে পারে। দিনের ক্ষেত্রে যদি এরকম হয়, সূরা নিসার 59 নম্বর আয়াতটা তো যখন নাজিল হয়েছে তখন তো নবী সাহাবাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য ছিল। কি করলাম? আবু বকর উমর উসমান তো এই আয়াতটা পালন করবে, করবে না? তাহলে আবু বকর উমর উসমানের জন্য এই আয়াত অনুসারে দিনের ক্ষেত্রে তিনজনের আনুগত্যের প্রয়োজন হয়। একটা হচ্ছে আল্লাহ,
আরেকটা হচ্ছে রসুল, রসুল আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উলিল আমর বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তৃতীয় আরেকজন ব্যক্তির অস্তিত্ব তো সেখানে এসে যায়, ঠিক না কথা? ওই সেই হযরত আলী তো দ্বীনের ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, উনার বাইরে তো তিনি আর কারোর কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করে তাকে উলিল আমর সাব্যস্ত করে তার কাছে আনুগত্য, দ্বীনের আনুগত্য করে নাই, ইতিহাসে তো পাওয়া যায় না। তো আবু বকর ওমর উসমান তৎকালীন শাহবাদের জন্য যদি এই আয়াতে দ্বীনের ক্ষেত্রে উলিল আমর বিষয়ে তৃতীয় ব্যক্তির কোনো অস্তিত্ব সেখানে না থাকে, তাহলে আপনি কেন সেটাকে দ্বীনের ক্ষেত্রে নিয়ে পীর সাহেবের আনুগত্য করবেন? আমি পীর বিরোধী লোক না, তারপর আপনার বোঝানোর জন্য বলছি, এই পীরপন্থী, আলেমপন্থী, মৌলানাপন্থী, এরকম মুফতিপন্থী, উলিল আমর পন্থী গুলা হচ্ছে দ্বীনের ভিতরে মিথ্যা উদ্ভাবন। এই মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবেন। আমি একজন কোরআন গবেষক হিসেবে যদি এগুলো আপনাদের কাছে না বুঝে দিই, তাহলে সেদিনকে আমাকে প্রশ্ন করা হবে, আপনি তো এই এলাকার জন্য কোরআন গবেষক ছিলেন, আপনি কেন কোরআনের বিষয়গুলা ওই মানুষগুলাকে নিরীহ জনতার কাছে বলেন নাই? এই জন্য আপনাদেরকে জানানো আমার দায়িত্ব এবং কর্তব্য। আর মানা না মানার ব্যাপারটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়, ওদিকে আমি যাচ্ছি না। আমার কথা ছিল উলিল আমর, পীর সাহেব এবং আলেম ওলামা, মাওলানা সাহেবরা থাকবে, কিন্তু তাদের আনুগত্য করা যাবে না। আনুগত্য করতে হবে দ্বীনের ক্ষেত্রে একমাত্র রসুলের এবং আল্লাহর, ঠিক না কথা? আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে যদি কাউকে আপনি পৃথিবীতে আনুগত্য করেন, তাহলে সেটা শিরক গণ্য হয়ে যাবে। সূরা বাকারা 165 নম্বর আয়াত খুলে দেখেন, মিন দুনিল্লাহি, আল্লাহকে পরিত্যাগ করে যারা অন্যকে অভিভাবক সাব্যস্ত করেছেন, তারা এরকম ভাবে শিরকের ভিতরে আছেন। তাদের জন্য কঠিন দুঃসংবাদ রয়েছে। দুঃসংবাদটা হচ্ছে এমনটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 65 নম্বর আয়াতে বলছে, শিরক সবচেয়ে বড় অপরাধ, শিরক সবচেয়ে বড় অপরাধ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছে শিরক সবচেয়ে বড় জুলুম। আর সূরা ইমরানের 82 নম্বর আয়াতে, সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে, তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। আবার সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছে, শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। তাহলে অজ্ঞাত শিরক, আমি জানি না এটা যে শিরক হচ্ছে কিনা, সেদিন যদি আমি বলি যে আল্লাহ, পীর সাহেবের কাছে যাওয়াটা, ইমাম সাহেবের কাছে যাওয়াটা, উলিল আমর সাহেবের কাছে যাওয়াটা, মাওলানা মুফতি সাহেবের কাছে যাওয়াটা, তাবলিগের আমির সাহেবের কাছে যাওয়াটা, এটা যে শিরক ছিল আমি তো জানি না, আমারে মাফ করে দেন, এরকম জানি না বললে আল্লাহ মাফ করবে নাকি? যেমন কিভাবে আমি আবারও বলি, আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, এমএ পাস করছি, এই জন্য সাহিত্য এসে যায়। আপনি হয়তো ঢেলা মারিয়ে, ইট মারিয়ে একটা লোককে মার্ডার করে ফেলেছেন, গাছে আম পাড়তে যায়, ওরকম হয় না অনেক সময়, গাছে আপনি আম পাড়তে যে ঢেলা ইট মারিয়েছেন, ইট যাই পড়ে আর একটা বাচ্চার মাথায় লেগে মার্ডার হয়ে গেল। আপনার যখন ফাঁসির অর্ডার হয়ে গেল, হ্যাঁ মার্ডার করলে ফাঁসির অর্ডার হয়ে গেল, আপনি তখন হাকিম সাহেবের কাছে যাই বললেন, হে মহামান্য আদালত, খুন করলে যে ফাঁসি হয় আমি তো জানতাম না, আমার মাফ করে দাও। তাই কি মাফ করবেন নাকি? জানো আর না জানো, খুন করলে ফাঁসি হবে, ফাঁসি তোমার হয়েই যাবে। অজ্ঞাত শিরক, তারপরও সেটা শিরক আপনি না জানলেও সেদিন কিন্তু মুক্তি পাচ্ছেন না। এই জন্য শিরক থেকে মুক্তির জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনি ইবাদত কম করেন আর বেশি করেন তাতে বড় বিষয় নাই। ইবাদত করতে যাই যদি শিরক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জীবনটা বরবাদ হয়ে গেল। আপনি আজকে এরকম সুদ, ঘুষ, দুর্নীতি, না জানি অনেক কিছু করছেন না সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওগুলা মাফ করে দিতে পারেন নবীর ওসিলায়, কিন্তু শিরক করলে আপনার ওই ওসিলায়
আর মাফ হবে না রে। কারণ নবী তো যখনই আপনি শিরক করলেন, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। আর শিরকের অপরাধ যদি নবী সাফায়াত করে তাহলে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে না নবী? কেন শিরকের অপরাধ ক্ষমা করবে না? এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যেখানে কথাটা বলতেছিলাম সূরা নিসার 59 নম্বর আয়াতে, সেখানে আমি ফিরে যাচ্ছি। সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে আপনি কখনোই 3 দিনের ক্ষেত্রে 3 পন্থী প্রমাণ করবেন না। কারণ সূরা মায়দার 73 নম্বর আয়াতে বলছে তারা তো এমনটি বলে যে আল্লাহ তো তিনের ভিতরে একজন। এমনটি বলা যাবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তিনের ভিতরে একজন হতে যাবে কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল এরা দুইজনই, কিন্তু এক না। অনেকেই বলে রাসূলই আল্লাহ, আল্লাহই রাসূল, নাউজুবিল্লাহ, এমনটি বলে না অনেকেই। আমি সেই জন্য বললাম কথাটা, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ। সূরা রহমানের 19 নম্বর আয়াতে বলছে, উপরে বসে 19 নম্বর আয়াতে বলছে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ। দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে, মাঝখানে একটা বারজাক জগৎ রয়েছে, অভেদ্য অন্তরাল রয়েছে, এটা ভেদ করা যাবে না। একটা হচ্ছে রূহ, একটা নফস। নফস এবং রূহ দুইটা সত্তা। কুল্লি নাফস যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, কিন্তু কুল্লি রূহ যায়কাতুল মাউত, এর আর মৃত্যুর কথা বলে নাই কোন আয়াতে। এই ব্যাপারে কোরআনের ভিতরে আমি গবেষণা করে দেখছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবারা একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো রূহ কি? এই রূহ কি? এই ফয়সালা যখন তিনি চাইলো তখন কিন্তু তিনি নিজের থেকে কোনো কথা বলল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এরকম ভাবে জিবরাইল পাঠিয়ে দিয়ে জানিয়ে দিল যে বলো রূহ হচ্ছে তোমার রবের নির্দেশ। প্রভু সত্তা, এটা জীব সত্তা না। জীব সত্তার মৃত্যু আছে, প্রভু সত্তার মৃত্যু নাই। বনি ইসরাইলের 85 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রূহ হচ্ছে প্রভু সত্তা। আপনার ভিতরে রূহ আছে, আপনার ভিতরে আত্মা আছে। কয়টা হইল? দুইটা। এই দুইটা যে আপনার সমন্বয়ে দেহের ভিতরে আছে। আমার মূল কথায় যাচ্ছে, যেতে গেলে সময় লাগবে, তবু আমি মূল কথায় যাওয়ার আগে আশপাশ একটু বুঝিয়ে নিচ্ছি। কারণ যখনই আপনি কথা বলতে যাবেন, প্রাসঙ্গিক কথা যদি না বলেন তাহলে বিষয়টা বোঝা যায় না। এই জন্য বলছি, নবীকেই যারা আল্লাহ বলে, আল্লাহকেই যারা নবী বলে, তাদের ক্ষেত্রে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল্লাহ কথাটা প্রযোজ্য রয়েছে। এখানে রূহ এবং নফস দুইটা বিষয়। কুল্লি নাফস যায়কাতুল মাউত, নবীদের মৃত্যু হয়েছে, কাজেই নবীগণ কিন্তু প্রভু না, রূহ না, রূহের মৃত্যু নাই। তাহলে রূহ এবং নফস দুইটা বস্তু আলাদা ভাবে দেহের ভিতরে রয়েছে। কখনো রূহ কখনো নফস হবে না, নফসের সাথে মিশবে না, নফস কখনো রূহ হবে না। অনেক বিভ্রান্ত তরিকতপন্থীরা বলে নিজেকে চিনলে আল্লাহ চেনা যায়। আরে নিজেই কি তুমি আল্লাহ হয়ে গিয়েছো? নিজেকে চিনলে আল্লাহ চেনা যায়? নিজেকে চিনলে আল্লাহ চেনা যায় না গো, যায় না। নিজেকে চিনলে শয়তানরা ভালো করে চেনা যায়। এই সমস্ত ভ্রান্তি মতবাদদেরকে সতর্ক করে দিতে চায়। আপনারা স্বরূপে যারে দেখছেন সেটা যদি আল্লাহ হয়, তাহলে স্বরূপ যাজনকারী নমরুদ কেন কাফের হয়? অনেক অন্যদিকে আমার কথা চলে যাচ্ছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। কারণ সার্বিকভাবে যে কথাটা বলতে এসেছি সেটাই শুধু বলে যাই। সূক্ষ্ম শিরক, অজ্ঞাত শিরকের বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে মানুষ এবং আল্লাহ, এটা দুইটা বিষয়। এই দুইটা বিষয়কে আপনি এক করতে পারেন না। আল্লাহ এবং আল্লাহর রসুল, এটা দুইটা বিষয়। রসুল হচ্ছে মানুষ, আনা বাশারুম মুসলিকুম, আমি তোমাদের মতন মানুষ। এখানে বাশার শব্দ এসেছে। সূরা আওকাফের 110 নম্বর আয়াত খুলে দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন লোকে জিজ্ঞাসাবাদ করলো আপনি কি নূরের তৈরি না মাটির তৈরি, এরকম ভাবে প্রশ্ন আসলো, আপনি আসলে কি, আপনার পরিচয় কি, তখন কিন্তু নিজের তরফ থেকে কিছু বলে নাই। যে সমস্ত আয়াতগুলোতে প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিয়ে, ওই জিবরাইল এসে বলছে কোল
মানে বলো, কাকে বলতে বলা হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে জানে না, আর জানে না বিধায় তাকে জিবরাইল দিয়ে জানায় দেয়া হইল। তাহলে অনেকেই বলে, আমি বিশেষ করে তিনটি আয়াতের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বিশাল একটা সত্য মিথ্যা প্রমাণ করে দিতে চাচ্ছি, যেটা আপনাদের মন মস্তিষ্কের ভিতরে, মগজের ভিতরে এঁটে বসে আছে, না টাইট দেওয়ার মতন টাইট হয়ে আছে। সেই তিনটি আয়াতের কোন শব্দ দিয়ে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি, ঢিল করে দিতে চাচ্ছি। কথাটা হচ্ছে এরকম, অনেকে আমরা বলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো হাদিসের অনুসারী না। নিজেই যখন হাদিসের অনুসারী না, আপনি নবীর অনুসারী হয়ে হাদিসের অনুসরণ করবেন কেন? তাহলে আপনি নবীর অনুসারী তো থাকলেন না। আবার কথাটা শুনে নেন, অনেকেই বলে আমরা হাদিসের অনুসারী, আরে হাদিসের অনুসারী বলে না। তুমি যদি হাদিসের অনুসারী হও, তাহলে নবী তো হাদিসের অনুসারী হতে হবে। নবী নিজেই তো হাদিসের অনুসরণ করে নাই, তাহলে তিনি নিশ্চয়ই হাদিসের অনুসারী ছিল না। তিনি নবী হাদিসের অনুসারী না, আর আপনি মৌলানা সাহেব হাদিসের অনুসারী, তাহলে তো আপনি নবীর অনুসারী না। আমি যদি আপনারে বুঝাতে না পারি, বাংলাদেশের কোনো মানুষ আপনাকে বুঝাতে পারবে না, কারণ বুঝানো যায় তো তাকে যে নিজে বুঝার জন্য নিয়ত করে। যারা নিয়তই করে না তাকে কি বুঝানো যায়? আমাদের দেশে এরকম তালের পাতা দিয়ে একটা ছাতি তৈরি করা হইতো। বাজার থেকে একটা ছাতি কিনে নিয়ে আসলি, বৃষ্টি নেমেছে ফুটিয়ে নিলাম, আবার বৃষ্টি ছাড়িয়ে গেছে বুঝিয়ে নিলাম, কিন্তু তাইলেও ছাতি কিন্তু ফুটানোই হয়েছে একবারও, আর বুঝানো যায় না। আমাদের মার্কা কিছু লোক আছে, তাইলেও ছাতি মার্কা, তাদের যতই চেষ্টা করো তারা বুঝতে চায় না, এই জন্য তাদের বুঝানো যায় না। আমি তাদের জন্য বলছি না, যারা বুঝতে চান তাদের জন্য কতটা বুঝে নেওয়া দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিনা। যেটা বলতেছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের অনুসারী ছিলেন না। তার আয়াত কি, প্রমাণ কি, দলিল কি, এটাও তো আপনাদের জেনে নেওয়া দরকার। ঠিক না কথা? যখন লোকে তাকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো যে এরকম ভাবে রূহ কি, তিনি যদি হাদিসের অনুসারী হইতো, তিনি তো হাদিসের একটা প্যাকেজ, তিনি বলে দিতে পারতো যে রুহু এটা বা সেটা, একটা অ্যান্সার দিতে পারতো। যদি তিনি নিজের কথাকে অনুসরণ করত, নিজের কথাকে দলিল হিসাবে মনে করত, তাহলে তিনি তো এখানে উত্তর দিয়ে দিতে পারত যে রুহু হচ্ছে প্রতিপালকের নির্দেশ, এটা প্রভু সত্তা, এটা নিজে কি বলতে পারতো না? বলতে পারতো না, পারতো, কিন্তু তিনি তো বললে ওটা তো হাদিস হয়ে যেত। ওটা তো কেউ ইচ্ছা করলে পরবর্তীতে হাদিস নবী বিরোধী লোকগুলা তো নাও মানতে পারে। যেমন আমাদের আওয়ামী লীগ বিএনপি আছে না, বিএনপিরা টাইম করে গেল, আওয়ামী লীগ এসে ওটা আর মানল না, আওয়ামী লীগ আর টাইম করলো, বিএনপি এসে আর মানল না। এটা তো ওই বাংলাদেশের সংবিধানের রচনা, কিন্তু আল্লাহর সংবিধান কি পরিবর্তন হবে গো? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও জানতো রূহ হচ্ছে প্রভু সত্তা, তিনি নিজের থেকে বললে ওটা হাদিস হয়ে যেত। এই জন্য তিনি তো হাদিসের অস্তিত্বকে কাউন্ট করবে না, গণনায় রাখবে না, হাদিসের অস্তিত্বকে তিনি শনাক্ত স্বাক্ষর করবে না। এই জন্য তিনি নিজের তরফ থেকে এই অ্যান্সারটা না দিয়ে জিবরাইলের অপেক্ষা করল। জিবরাইলের অপেক্ষা করা এটা প্রমাণ হয় যে তিনি নিজেই নিজের কথাকে অনুসরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে আয়াতটা জিবরাইলের মাধ্যমে নাজিল করেছে, ওইটাই তিনি অনুসরণ করেছে। এতেই প্রমাণ হয় যে নবী নিজেই হাদিসের অনুসারী ছিলেন না। সূরা আনামের 50 নম্বর আয়াত খুলে দেখেন।
সূরা আনামের 50 নম্বর আয়াত খুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার প্রতি যাহা ওহী অবতীর্ণ হয় শুধু তুমি তাহারই অনুসরণ করো, অন্য কোনো কিছুই অনুসরণ করিও না। রাব্বুল আলামিনের নির্দেশ তিনি অমান্যকারী ছিলেন না, তাই তিনি তখন তাকে প্রশ্ন করা হলো যে বলুন তো রূহ কি? তখন নিজের তরফ থেকে এটা উত্তর না দিয়ে জিবরাইলের অপেক্ষায় ছিল। আর জিবরাইলের অপেক্ষায় থাকায় প্রমাণ করে যে তিনি নবী হয়েও নিজের কথাকে হাদিস হিসাবে, দিনের দলিল হিসাবে চালু হোক এটা তিনি চান না। ঠিক না কথা? দ্বিতীয় কথা আমি বলি, আবু জেহেল যখন প্রশ্ন করল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে, হে আবু বকর, ওমর, উসমান, তোমরা যে ধর্ম করো এই ধর্মটার ভেদ রহস্য কি একটু সংক্ষেপে বলুন তো। আবু জেহেলের প্রশ্নের আনসারে তারা বলল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে আল্লাহ, উবায়ুনাকা উবায়ুন আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে যখন তিনি বলে দিল রসুলের হাতের পরেই আল্লাহর হাত, রসুলের কাছে বায়াত গ্রহণ করলে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা হয়, রসুলের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা করি। এইভাবে সেজদা করে নিজে শয়তান থেকে পবিত্র হলে আমরা স্বপ্নে রসুল স্রোতে আল্লাহ দর্শন করি। এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। তখন আবু জেহেল বলল, দেখো আবু বকর, তোমার স্বপ্নে যে তুমি আল্লাহকে দেখেছো সেটা কি আল্লাহ দেখলে না শয়তান দেখলে না নবীকে দেখলে, তার প্রমাণ কি? তখন বলছে, নবীর কাছে জিজ্ঞাসা করলে নবী বলছে, হে রাসূল, আপনি কি স্বপ্নে আমার ঘরে গিয়েছিলেন? আমি তো স্বপ্নে আপনাকে দেখেছি এবং সেজদা করেছি, তাহলে কি সত্যি সত্যি আপনি গিয়েছিলেন? বলছে, না না, আমি তো একজন আনা বাসার মুসলিম, আমি তোমাদের মতন মানুষ। তোমার রাত্রি তুমি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছো, আমি যদি সেখানে একটা যাইতে লজ্জার একটা ব্যাপার হয়, অসভ্য কাজ তো আমি করি না, কাজে আমি যাই নাই, কথা সঠিক। আপনি যদি না যান তাহলে আমি কি শয়তান দেখলাম? আমি তো সেজদাও করেছি আপনাকে, আমি কি তাহলে শয়তানকে সেজদা করলাম? তো বলছে, না না, আমার এই চেহারা মোবারক শয়তান ধরতে পারে না, কাজে তুমি শয়তান দেখো না, এটাও নিশ্চিত। তখন ওই ব্যক্তি বলছে, আপনি জাননি এ কথাও সঠিক, কারণ আপনি তার মিথ্যা বলেন না। আবার শয়তানও আপনার কাছে আমার কাছে যায়নি, কারণ এটাও সত্যি, কারণ শয়তান তো আপনার স্রোত ধরতে পারে না। আর আমি যে সব আপনাকে দেখলাম এটাও তো সত্যি। এই তিন সত্যির কাছে পড়ে মহাসত্যের উদয় হয়ে গেল। আমি এখানে বলতে চাচ্ছি, তখন তিনি বলেছিল, মানরানি ফাকাদ্রিল হাক ফি মানামি, যে স্বপ্নে আমাকে দেখে সে তো স্বয়ং আল্লাহকেই দেখে, কারণ আমার স্রোত শয়তান ধরতে পারে না। এই যুক্তিতে তখন নবী আবু বকরকে বলল, আবু বকর হযরত আলী যখন বলল আবু জেহেলকে, রাসূল স্রোতে আমরা স্বপ্নে আল্লাহ দর্শন করলাম। তখন আবু জেহেল তো জ্ঞানী মানুষ, আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, আর তার নামটা ছিল আবু জাহেল মানে মূর্খের পিতা। এই জন্য কিন্তু তিনি আসলে মূর্খ ছিল না, ওই সমাজের ব্যাকরণে একজন পণ্ডিত ছিল। এই ব্যাকরণের পণ্ডিত সহজে ছাড়িয়ে দেওয়া লোক না। তখন বলছে, দেখো আবু বকর, তোমার আল্লাহ মুহাম্মদের সুরতের মতো মতো বিকল বিকল। আমি আবার সেই জায়গায় নিয়ে যাচ্ছি, যারা মুহাম্মদ সুরতে আল্লাহ দেখল তারা বলে মুহাম্মদই তো আল্লাহ। নাউজুবিল্লাহ, না গো না, মুহাম্মদ আল্লাহ নয়। আল্লাহ মুহাম্মদের চেহারা হচ্ছে আল্লাহর, আর ব্যক্তি মুহাম্মদ হচ্ছে আলাদা। তুমি যখন স্বপ্নে দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা স্রোতে আল্লাহ এসেছে, ব্যক্তি মুহাম্মদ আসে নাই। এই জন্য ব্যক্তি মুহাম্মদ আল্লাহ হয় নাই, বরং আল্লাহকেই তুমি আল্লাহ বুঝেছো। আল্লাহ চেহারায় কথার ভিতরে কথা এসে যায়, তারপরও না বললে নাই। আমি যে কথাটা বলতেছিলাম সেটা ভুলে যাই, তারপরে এটার দিকে পরে যাই। কথাটা ছিল কি, যে তোমার আল্লাহ দেখতে মোহাম্মদের সুরতের মতন, মোহাম্মদ সুরতে তোমার আল্লাহ। বলছে, তাই তো তাই।
বলছে তাহলে এরকম ভাবে ঈসা আলাইহিস সালামের ভক্ত স্বপ্নে দেখলো সে আল্লাহটা তো ঈসা আলাইহিস সালামের মতো বলছে তাই তো তাই মুসা আলাইহিস সালামের উম্মত যখন স্বপ্নে আল্লাহ দেখলো, কারণ স্বপ্ন তো সব একই রকম, স্বপ্নের কি ভিন্নতা আছে নাকি গো? ওই আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান যেমনটা ভাবে স্বপ্ন দেখেছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত পৃথিবীতে যত মানুষ এসেছে, স্বপ্নের ব্যাপারটা তো পরিবর্তন নেই, পরিবর্তন আছে নাকি? স্বপ্নের ব্যবস্থাটা হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহকে পাকের বিধানের কোনো পরিবর্তন নাই। লা তাবদিলা সুন্নাতাল্লাহ, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই। স্বপ্ন তখন যেমন ছিল এখনো তেমন আছে, ওই রকম মুসার সময় যেমন ছিল একই রকম আছে। তাহলে মুসার উম্মত স্বপ্নে যে আল্লাহ দেখলো সে আল্লাহটা দেখতে কেমন? মুসার মতো। আদম আলাইহিস সালামের এক উম্মত স্বপ্নে আল্লাহ দেখলো সে আল্লাহ কেন কার মতন? আদমের সুরতের মতন। বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষিপ্ত পরিসরে অত কিছু বলবো না। আজকে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি রুফাত চরণে আজকের এই করচিয়া গ্রামে যে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, এই মিলাদ মাহফিলের মাধ্যমে আপনি একটা সত্যকে বুঝে নেওয়ার জন্য আমার দিকে মনোযোগ দিয়ে এর জন্য আমার গুরুর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা জানাই। এজন্য বলতে চাচ্ছি যে কথাটা ছিল যে আবু বকরের কাছে তখন হযরত আলী আবু জেলের কাছে হযরত আলী আবু বকর উমর উসমানের এই ধর্মটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তো বলছে আল্লাহ তো এক। আদমের স্রোতের স্বপ্নে আদম আলাইহিস সালামের ভক্তের কাছে আদমের মতন, মুসার ভক্তের কাছে মুসার মতন, ঈসার ভক্তের কাছে ঈসার মতন, মুহাম্মদের ভক্তের কাছে মুহাম্মদের মতন। তোমাদের আল্লাহ তো যার রাসূলের স্রোত যেমন তার আল্লাহ তেমন, এ তো এক না? এরকম একটা প্রশ্ন আটকে গেল না? তখন বলল যে আপনাদের ধর্ম ভুল, আবু বকর তোমার ভুল ধর্ম ছেড়ে দিয়ে আমাদের এই ধর্মে চলে আসে, আমাদের ধর্ম হচ্ছে এক আল্লাহ। তখন কিন্তু আবু বকর উমর উসমান বিভ্রান্তিতে পড়ে গেল যে এ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা শুনলাম আবু জেলের এই পেছে তো আমরা আটকে গেলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে জিজ্ঞাসা করিল এর ভেদ কি হবে গো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বলে দেন তো, আমরা তো পারলাম না। তখন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাদিসের অনুসারী হইতো তাহলে নিজেই তো বলে দিত আল্লাহু আহাদ রূপ, বলতে পারতো না? তিনি জানতো, কিন্তু তিনি বলে নাই। বললে পরে হাদিস চালু হয়ে যায়, আর তিনি হাদিসকে দিনের দলিল হিসাবে স্বাক্ষর করে যাবে না। এই জন্য তিনি তখন চুপ থাকল। জিবরাইল এসে বলে দিল কুল হু আল্লাহু আহাদ, বলো ওই আবু জেহেলকে যে আল্লাহ হচ্ছে আহাদ। আহাদ মানে কি গো? আরবিতে যারা মাওলানা টাইটেল পাস করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শোনার জন্য শুনেন না, বুঝার জন্য বুঝেন। ওয়াহিদ মানে এক। যারা মাদ্রাসার ছাত্র এখানে আছেন কিংবা আমার মাইকের আওয়াজে যে সমস্ত মাদ্রাসার ছাত্রগুলো আমার ওয়াজ শুনবেন কিংবা ইউটিউবে ফেসবুকে যাই শুনবেন, তাদের কাছে আমি বলতে চাই এক থেকে আরবিতে 10 পর্যন্ত গোনেন তো, এর ভিতরে কি আহাদ শব্দ আছে কিনা? এক ওয়াহিদ, দুই ইসনানি, তিন সালাসা, চার তো আরবা, পাঁচ হচ্ছে খামসা, খামস মানে 5, 3, 10 পর্যন্ত গুনতি যাইয়ে তো আহাদ শব্দ পাওয়া গেল না। ওয়াহিদ মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করেছিল তখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল বলো আল্লাহু ওয়াহিদ, তখন বলল আল্লাহ এক। আর এই আবু বকর উমর উসমানের কাছে যখন আবু জেহেল প্রশ্ন করল তখন তো ওয়াহিদ শব্দ না এসে আহাদ শব্দ আসলো। এটার আহাদের ব্যাখ্যা আমি যাব না, আমার লক্ষ্য ছিল, কথা ছিল নবী হাদিস অনুসরণ করে নাই। সূরা ইখলাসে কুল হু আল্লাহু আহাদ জিবরাইল এসে বলে দিল, তাই তিনি বলল। এটাই প্রমাণ হয় নিজে জিবরাইলের অনুসারী, ওহীর অনুসারী ছিল, তিনি হাদিসের অনুসারী ছিল না। কথা ঠিক না? তাহলে যাদের মাথায় নাট টাইট হয়ে আছে হাদিস দিনের দলিল, একটু লুজ করে ধরেন তো। হাদিস কিন্তু দিনের দলিল হচ্ছে না, হাদিস হচ্ছে শয়তানের একটা দলিল। কারণ হাদিস তো কোরআনের মধ্যে আসে নাই। কোরআনের ভিতরে যত প্রশ্ন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সেটা উত্তর দিয়েছে, কোনো হাদিসের জন্য ফাঁক ফোকর রাখে নাই।
অনেকেই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যতগুলা ওহী নাজিল হয়েছিল কোরআন সংকলনের সময় কিছু ওহী বাদ পড়ে গিয়েছে আর কিছু ওহী রয়ে গিয়েছে, কিছু ওহী কোরআনের ভিতরে আছে, কিছু বাইরে আছে। যেগুলা বাইরে আছে ওইগুলা মারফত তেলের বাটি নিয়ে পীর সাহেবের কাছে যাই শিখতে হবে, মহিলারাও যাই তেলের বাটি নিয়ে নাউজুবিল্লাহ নাচানাচি করে। এইগুলা কিন্তু মারফত পন্থীদের কথা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা ওহী এই পবিত্র কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিল, এই কোরআন সংকলনের সময় সমস্ত ওহী এই কোরআনের ভিতরেই লিপিবদ্ধ করা হয়েছিল। আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, আবু বকরের সময় ইমাম সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা যখন এই কোরআনটাকে সংকলনের দায়িত্ব দিল, তিনি সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওইগুলাকে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল। ওইগুলা নিয়ে যখন একটা পাণ্ডুলিপি করল, ওই পাণ্ডুলিপিটা অসংখ্য হাফেজ দ্বারা বারবার সেটা মুখস্থ মিলাইয়ে দেখানো হয়েছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ওহী নাজিল হয়েছিল হাফেজরা সেটা মুখস্থ করে রেখেছিল। ওই পাণ্ডুলিপিটা যদি কোনো হাফেজের সাথে যেয়ে গরমিল হয়েছে তাহলে সেখানে মিলাই নিয়েছে। এইভাবে অসংখ্যবার সেটাকে মিলানোর পরে এই কোরআন হিসাবে এসেছে। কোরআনের বাইরে কোনো ওহী নাই। তারপরেও দলিল হিসাবে আমি একটা আয়াত দিতে চাই। সূরা হিজরের 17 নম্বর আয়াত দেখেন, এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীকে শয়তান থেকে হেফাজত করার জন্য নিজেই দায়িত্ব নিয়েছে। আল্লাহ তার ওহীকে হেফাজত করে। আল্লাহ যে ওহীকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে, এই সাবেদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি এই কোরআন সংকলন করেছে তখন যদি শয়তান ফাঁকে পড়ে কয়টা ওহী এরকম বাদ রেখে কোরআনি করে, আল্লাহ পাকের হেফাজতিতে গাফিলতি ছিল প্রমাণ হয়। যেমন আমি এই প্যান্ডেল করার জন্য কারো দায়িত্ব দিলাম, তাদের বললাম যে তোমার এটা উপরে বা আছে ঠান্ডার ভিতরে এই তোমার সামিয়ানাটা কিন্তু তিরপলটা উপরে দিবা, তারা কিন্তু উল্টি তিরপল দিল নিচে আর ওই সামিয়ানা দিয়েছে উপরে, তারা কিন্তু ফলো করে নাই কথা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজতে ছিল, তার হেফাজতে গাফিলতি ছিল না। কাজেই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা ওহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিল হয়েছিল তার সমস্ত ওহী এই কোরআনের ভিতরে রয়েছে। কোরআনের বাইরে কোনো ওহী নাই, কোনো মারফত নাই, তেলের বাটির কোনো দরকার নাই। কোরআনের অনুসারী নাই, নবীর অনুসারী। বলতে চাচ্ছি, আমার কথা ছিল ওইদিকে, হাদিসের প্রেক্ষাপটটা আরো পরিষ্কার ভাবে বলে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ব্যতীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো বিষয়েই সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে যতগুলা ওহী হয়েছে সমস্ত ওহীর মাধ্যমে তিনি সতর্ক করেছে। তাহলে হাদিসের কোনো অস্তিত্ব সেখানে থাকে না। যাহা ওহী তাহা কোরআন। এই কোরআন হচ্ছে দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ দলিল। সূরা মাইদার 3 নম্বর আয়াত। এই ব্যাপারে আরো কথা আছে, আমি পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা দিয়েছি, বইখানি পড়লে আপনি বুঝতে পারবেন। তারপরে বর্তমান জামানায় কোরআনের বাইরে যে সমস্ত কিতাব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাসাসের 85 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিল, হে নবী তোমাকে বিধান স্বরূপে কোরআন দিলাম। এখানে কোরআন শব্দ এসেছে, কিতাব শব্দ তো আসে নাই। কিতাব শব্দ যদি আসতো তাহলে ফাজাইলে আমলকে কিতাব বলে চালিয়ে দিতেন, বুখারীকে কিতাব বলে চালিয়ে দিতেন। এখানে বলা রয়েছে কোরআন শব্দ এসেছে, এই কোরআনের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এর ভিতরে কোনো সন্দেহ নেই। আপনার বুখারী শরীফ লিখতেছে জাল হাদিস আর সহিহ হাদিস, আগে সহিহ কথাই প্রমাণ করে যে জাল কথা রয়েছে। সহিহ হাদিস মানে কি বাকিরও কিছু আছে, কিন্তু সহিহ কোরআন কেউ বলে নাকি গো? কোরআন তো কোরআনই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কারণ এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের পরিপূর্ণ ওহী। নিজের হাতে কিতাব রচনা করে কিছু লোক আল্লাহর নামে চালিয়ে দেয়। সূরা বাকারার 79 নম্বর আয়াত খুলে দেখেন, তাদের জন্য দুর্ভোগ যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। এই ধরনের কিছু ফাজাইলে আমলের রাইটাররা তোমাকে স্বল্প মূল্যে বিক্রি করে। যারা কোরআনের বিষয়গুলোকে উল্লেখ না করে কিছু কিতাব রচনা করে স্বল্প মূল্যে তা বিক্রি করে, এমন বিষয়গুলা থেকে নিজেকে দূরে রাখেন।
নিজের কোরআনই হচ্ছে পরিপূর্ণ দিন পালনের জন্য, কোরআনই পরিপূর্ণ দলিল। আমার কথা সেই আগের জায়গায় ফিরে যাই। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে না, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম। এই উলিল আমর দিয়ে মাওলানা সাহেবের ওয়াজকে শোনা তোমরা দলিল মনে করছো, উলিল আমর দিয়ে তুমি পীর সাহেবের কথা শোনাকে দলিল মনে করছো, উলিল আমর দিয়ে তুমি ইমাম সাহেবের কথা শোনাকে দলিল মনে করছো, উলিল আমর দিয়ে তুমি তাবলীগের আমির সাহেবকে দলিল প্রমাণ করছো। এমনটা যদি হয় তাহলে আবু বকর ওমর ওসমানের জন্য রাসূলের বাইরেও আরেকটা আমির সাহেবের তো দরকার হয়। এমনটা যখন নাই তখন পীর সাহেব বা উলিল আমরের বিষয়গুলোকে আমি আর বলতে চাচ্ছি না। একমাত্র রাসূল হবে দিনের ক্ষেত্রে সাক্ষী। আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ মানুষের মন মস্তিষ্ক বেশি সময় কথা ধরে রাখতে পারে না। আমি হয়তো ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কারণ আমি কোরআন গবেষক, আপনি তো কোরআন গবেষক না। কিন্তু আমার গবেষণা আপনার ধারণ করার মতন মস্তিষ্ক তো নাই। অহংকার করবো না, তারপর অহংকার এসে যায়। আমি যখন আমার বয়স যখন 14 বছর, তখন আমি হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির কাছে বায়াত গ্রহণ করেছিলাম। এই যে পাশে মাহিদি গ্রাম, উনি জ্ঞানের সাগর, জ্ঞানের মহাসাগর ছিলেন, কামেল অলি ছিলেন। উনার আনুগত্য করে আমি পরবর্তীতে লেখাপড়া ছেড়ে দিয়ে জঙ্গলে বসবাস করা শুরু করে দিলাম, সংসারটাকে বৈরাগী মতন। পরে উনি আমার মেধার পরিচয় পেয়ে উনার মাধ্যমে আমি 4টি ভার্সিটি ডিগ্রি লাভ করেছি। 1982 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করছি। তারপরে 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ল পাস করছি। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি আরবিকে জিওগ্রাফিতে মাস্টার্স করছি। এরকম ভাবে 1997 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কবি নজরুল কলেজ থেকে আরবিক সাহিত্যের পরে লিটারেচার পরে মাস্টার্স পাস করছি। কাজে আমি আপনার ওই 3 বা 3 ফেল করা ওই মূর্খ আলেমের মতন মূর্খ পরিচয় দিয়ে কথা বলতে আসি নাই। আপনার প্রয়োজনে আপনি বিষয়গুলো শুনে নেন। এরকম উলিল আমর, পীর সাহেব বা এরকম আরো যারা আছে, এইগুলার ফলো করার কোনো দরকার নাই। পবিত্র কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তাদেরকে অনুসরণ করেন না। আমি সর্বসাকুল্যে যে কথা বলতে যে শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনাকে বলল যে অনেকেই বলে যে নবী তো আল্লাহ, আল্লাহ তো নবী, তখন কিন্তু এই ধরনের আরেকটা প্রশ্ন আসলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের অপেক্ষা তিনি করলো, তিনি তো বলে দিতে পারতো ওগো আমি তোমাদের মতন মানুষ, আমি কিন্তু আল্লাহ না, বলতে পারতো না? কারণ সূরা ইমরানের 79 নম্বর আয়াত খুলে দেখো, যাদের পরে ওহী নাজিল হয়, যাদের পরে নবুয়ত দেওয়া হয়, তারা এমনটি বলতে পারে না তোমরা আমার ইবাদত করো, এমনটি বলতে পারে না। বরং তিনি এমনটি বলেন তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, এটা বলতে পারে। তিনি আল্লাহ, তিনি রব, এটা বলতে পারে না। তিনি তো এটা বলে দিতে পারতো, কিন্তু তখন তিনি নিজের তরফ থেকে উত্তর যদি দিয়ে দিত তাহলে হাদিসকে সার্টিফাই করা হয়ে যেত। তিনি হাদিস সার্টিফাই করবে না, এই জন্য তিনি তখন বলে নাই। জিবরাইল ফেরেশতা এসে বলল, ও বলো আনা বাশারুম মুসলিকুম, আমি তোমাদের মতন মানুষ। কিন্তু আল্লাহ না। বিভ্রান্তিমূলক প্রশ্ন, বিভ্রান্তিমূলক কথা ইসলামের ভিতরে অনেক এসেছে। আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, সমস্ত বিভ্রান্তি নিরসনকারী হচ্ছে এই কোরআন। কোরআনের ভিতরে আসেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন। আর আমি সংক্ষিপ্ত পরিসরে বেশি দূর বলবো না। প্রথম যে কথাটা বলতেছিলাম যে সেদিন নবীগণ এবং সাক্ষীগণকে ডাকা হবে। এই সাক্ষীগণ হচ্ছে আপনার গুরু, আপনার রসুল। এই রসুল হবে আপনার সাক্ষী, আপনার গুরু, আপনার রসুল। এই রসুল হবে আপনার ইমাম। এই রসুলকে বিশ্বাসের ব্যাপার। এখানে যখন আপনি সাক্ষী তো চেনা জিনিস নাকি, আপনার নবী তো নবীর কাতারে। সূরা জুমার 69 নম্বর আয়াত, এখানে নবী এবং সাক্ষীগণের কথা বলা রয়েছে। তাহলে নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য নবী। আর সাক্ষী হচ্ছে আমার গুরু, আমার রসুল। আমি চিনি আমার নিজামকে, চিনি না? আমি তো চিনি, আমি দেখা সাক্ষী। এই জন্য বলে আমার সাক্ষী হবে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি। নিজামুদ্দিন আহমেদ চিশতি সাক্ষী হবে আলীজান চিশতি। আলীজান চিশতিকে নিজাম চেনে না? নিজামও তো আলীজান চিশতিকে চেনে। চেনা জানা সাক্ষী হতে পারে।
এই জন্য আপনি আপনার ইহজিন্দিগিটা হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র। এখানে যদি আপনার জীবদ্দশায় একজনকে দিনের ক্ষেত্রে সাক্ষী হিসাবে শনাক্ত করে এই আরজিতে তার নামটা না লেখেন, তাহলে যখন মামলায় আপনার ডাক পড়বে আপনার আরজিতে কোনো সাক্ষী নাই, আপনার মামলা খারিজ হয়ে যাবে। এই জন্য কুল্লিনাফ যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর পূর্বে আপনি একজন গুরুর কাছে গিয়ে তাকে রসুল হিসাবে তার আনুগত্য করেন, ওই আনুগত্য আল্লাহর কাছে চলে যাবে। আপনারা সেরেক হইল না যদি আপনি আপনার গুরুকে রসুল জ্ঞান না করে আমার এই মাহিদা গ্রামের ইসমাইল চিশতি যার বাবার দিন পালনী হচ্ছে, সে বলে না গুরু কোনদিন রসুল হবে না। আরে তোমার গুরু হচ্ছে জিন্দার আলী চিশতি, তিনি যদি রসুল না হয়